Alhamdulillah, all the praise to our Lord who has greeted us and most merciful and most kindful. By the grace Allah subhanahu wa ta'ala. So firstly Allah subhanahu wa ta'ala to thanks. We are saying everyone, we are saying Alhamdulillah. So we say Alhamdulillah. Our last prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was a success person in the world and one writer. His name is Michael H. Hart. He wrote a book. This book name is 100. 100 very important men and women make of life. He said about Muhammad sallallahu alaihi wasallam in the book that Muhammad sallallahu alaihi wasallam is one of the best person in the world. So I say that if you succeeded in our life, culture of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি অসীম করুণাময় দয়ালু। সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের কথা স্মরণ করি যার আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত নিশ্চিত। সেই রাসূলের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। Today inshallah we'll talk about Al-Quran and digital science. প্রিয় উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল কোরআন অ্যান্ড ডিজিটাল সায়েন্স। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অত্যন্ত হার্ড একটা ম্যাটার। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ ইতি টানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন তার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়াসিন। এই হরফগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। সবচেয়ে যেটা প্রসিদ্ধ মত হলো যে আল্লাহ তাআলা ছাড়া এগুলোর অর্থ কেউ জানেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল কুরআনিল হাকিম, এবং বিজ্ঞানময় কোরআনের শপথ। বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়ে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? এই বিজ্ঞানময় কোরআনের শপথ খাওয়ার মানে হচ্ছে এই কোরআনের মধ্যে রয়েছে ফিজিক্স, এই কোরআনের মধ্যে রয়েছে কেমিস্ট্রি, এই কোরআনের মধ্যে রয়েছে বায়োলজি, এই কোরআনের মধ্যে রয়েছে বালাগাত, এই কোরআনের মধ্যে রয়েছে ফাসাহাত অ্যান্ড আদার ইডিসি। প্রত্যেকটি বিষয় সম্পর্কে নির্ভরযোগ্য ইনফরমেশন দেওয়া আছে। প্রিয় উপস্থিতি, ফর এক্সাম্পল যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। ওয়াজআলনা, আমি বানিয়েছি, মিনাল মাই কুল্লা শাইইন, আমি প্রত্যেক প্রাণীকে পানি দ্বারা তৈরি করেছি। প্রত্যেক প্রাণীকে আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1450 বছর আগে এই ঘোষণাটা দিয়েছেন যে আমি প্রত্যেকটা প্রাণীকে পানি দ্বারা তৈরি করেছি। কিন্তু এখনকার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স যেটা প্রমাণ করছে একটা মানব দেহে শতকরা 80 থেকে 85 ভাগ পানি থাকে, যেটা এখন আমরা প্রুভ করছি। পুরো উপস্থিতি, শুধু তাই নয়, যেমন আল্লাহ তাআলা আরো চমৎকারভাবে ঘোষণা করেছেন যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিন জাররা পরিমাণ কারো যদি গুনাহ থাকে সেটাও কিন্তু কিয়ামতের দিন ধরা পড়বে। আবার কারো যদি জাররা পরিমাণ নেক আমল থাকে সেটাও কিন্তু কিয়ামতের দিন ধরা পড়বে। আর জাররা বলতে আমরা কি বুঝি? আজ থেকে 1200 বছর আগে তাফসিরে যেটা পাওয়া যেত, জাররা শব্দের অর্থ বোঝানো হয়েছে সরিষার দানা। কিন্তু প্রিয় উপস্থিতি, এখন জাররা শব্দের অর্থ যদি সরিষার দানা হয় তাহলে এখনকার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স এটা ভুলভাবে প্রমাণ করবে। কিন্তু জাররা শব্দের অর্থ হচ্ছে অণু, যেটা খালি চোখে দেখা যায় না। জাররা শব্দের অর্থ হচ্ছে একটা সরিষার দানাকে 70 টুকরা করলে যে পরিমাণটা থাকে সেটাই নাম হচ্ছে অণু, যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া। আবার এই 70 টুকরাকে আবার খণ্ড করলে যে টুকরাটা বের হবে সেটার নাম হচ্ছে পরমাণু। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে লজিক। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার প্রত্যেকটা শব্দে কিন্তু কোনো না কোনো কৌশল আছে এবং প্রত্যেকটা শব্দের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়েছেন।
প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের দিকে খেয়াল করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এইগুলোও কিন্তু হরফে মুকাদ্দাত, যেগুলোর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না এবং আজ পর্যন্ত কেউ বের করতেও পারেনি। যালিকাল কিতাব অর্থাৎ ইহা এমন একটি কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো নাই সন্দেহও নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিনের জন্য হেদায়েত স্বরূপ পথ। প্রিয় উপস্থিতি, জালিকাল কিতাব, জালিকা শব্দের অর্থ হচ্ছে উহা, জালিকা শব্দের অর্থ হচ্ছে উহা, অথচ আমরা বলি যে জালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব। এই জালিকা শব্দের অর্থ, জালিকা শব্দটা ব্যবহার কারণ হচ্ছে এই যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে যে কোরআন আছে, এই কোরআনের যে এত সম্মান এবং মর্যাদা, কোরআনের মর্যাদা সম্পূর্ণ বোঝানোর জন্য এই জালিকা শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এগুলো হচ্ছে লজিক, আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ আমরা ভুলে যাই, আমরা আমাদের চলার গতি, আমাদের চলাফেরা এগুলো হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, কিন্তু আমাদেরটা অন্য সিস্টেমে চলে যাচ্ছে। আমার আমল আপনার আমল কিরকম হচ্ছে, এগুলোর দিকে সব সময় খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয়জন মুসলিম ছিল? এখন অর্থাৎ পৃথিবীতে প্রায় ৪৫০০ মতন ধর্ম আছে, ধর্মগ্রন্থ বা ধর্মের লোক আছে। তার মধ্যে এখন পৃথিবীর মধ্যে প্রায় ২০০ কোটিরও অধিক প্রায় মুসলিম। পৃথিবীতে মানুষ বর্তমানে এখন অবস্থান করছে প্রায় ৮০০ কোটি প্রায়। তার মধ্যে প্রায় হচ্ছে ২০০ কোটি মুসলিম, আর ৪৫০০ ধর্মের অনুসারী হচ্ছে বাকি ৬০০ কোটি। কিন্তু এখন আপনি এটা দেখতে পাবেন, আর দেশ ২০০-২৫০-র উপরে প্রায় দেশ আছে, তার মধ্যে মুসলিম যেগুলো দেশ আছে কান্ট্রি, যেই দেশগুলোতে মুসলিমরা অবস্থান করছে সেইগুলো ৭০ থেকে ৭৫টা দেশ আছে, এগুলো মুসলিমেরাই বসবাস করে। কিন্তু তবু আমাদের দুর্বলতার অভাব নেই। মুসলিম সমাজে আজ থেকে দেখেন যে মুসলিম সমাজে প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে নির্যাতন শিকার হচ্ছে। যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন তো মুসলিমের সংখ্যা একেবারে অল্প, ওই সময়তে মুসলমানেরা তারা উঠিয়ে দাঁড়িয়ে গেছে। হিজরতের পর মানুষ কি হয়েছে, মক্কা বিজয়ের পর আর মুসলমানদের লাঞ্ছনা হয়নি, তখন তারা বিজয় অর্জন করেছে এবং ভালোভাবে থেকেছে। সেই যুগে কম সংখ্যা মুসলিম থাকতেও তারা বিজয় অর্জন করতে পেরেছে। কিন্তু এখন প্রায় পৃথিবীতে ২০০ কোটি মানুষ থাকা সত্ত্বেও মুসলমানরা মায়ের খাচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, মানুষ মুসলিম জাতি এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে। দলে দলে বিভক্ত হওয়ার কারণ হচ্ছে এটাই। প্রিয় উপস্থিতি, কেউ মাজার পূজারি, কেউ শিয়া, কেউ সুন্নি, মানে দল মতভেদ নিয়েই ব্যস্ত। অথচ এটাকে মনে রাখতে হবে যে আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। মুসলিম জাতি মানে কি একটা যোদ্ধা। আমি যে মুসলিম, আমি যে একজন যোদ্ধা, এখন তার কোনো প্রমাণই নাই। মানে আমাদের চাল চলন এমন হয়ে গেছে যে আমরা যে যোদ্ধা, আমাদের পূর্বপুরুষ যে যোদ্ধা, এটা আমরা ভুলেই গিয়েছি। প্রিয় উপস্থিতি, খালিদ বিন ওয়ালিদের কথা তো আমরা সবাই জানি, যিনি কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। খালিদ বিন ওয়ালিদের সন্তান হয়ে আমরা আজকে কি অবস্থাটা দেখেন। বড় কষ্ট লাগে যে পৃথিবীতে ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও আজকে আমরা অসহায়। এটা আমাদের ব্যর্থতা এবং দুর্বলতা। বুঝতে হবে এখানে আমাদেরকে, বাইরের কান্ট্রিগুলো যেমন ভারত, তারা তার নিজের দেশে নিজ ধর্মের প্রতি অটল আছে, অবশ্যই তারা অটল আছে। আপনি যে আজকে থেকে দেখেন, কোনো মন্দিরে হামলা করলে অবশ্যই ভারত কিন্তু প্রতিবাদ করে। অথচ হিন্দু রাষ্ট্র হিসাবে যেগুলা মুশরিক,
অর্থাৎ যারা আপনার পূজা করে, অর্থাৎ মূর্তি পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। এই মুশরিক সম্প্রদায় শুধুমাত্র কেবলমাত্র একটাই দেশ হচ্ছে ভারত। পৃথিবীর মুখে 250টা দেশের মধ্যে কি শুধুমাত্র হচ্ছে ভারত। তবু তারা অটল আছে, নিজের ধর্মের প্রতি আস্থা রেখেছে, কিন্তু আমাদের কিন্তু নাই এইগুলো। এই কারণে আজ আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। একবদ্ধতা যে একটা কি জিনিস, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা কিভাবে থেকেছেন, এই জিনিসটা আমাদের হারিয়ে যাচ্ছে, আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মত কি রকম ছিল, তারা কিভাবে একাবদ্ধতা ছিল। আমরা একজন বড় হলে আরেকজন তাদেরকে কিভাবে তলে বসানো যায় এই চেষ্টাই নিয়ে ব্যস্ত হয়ে থাকি। তাহলে আমাদের দ্বারাই উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। মন মানসিকতা যদি এইরকম হয়, তাহলে আমাদের দ্বারা বিজয় অর্জন করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আসলেই কতটা ইমানদার ব্যক্তি। আমরা ইমান হারিয়ে ফেলছি। বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছিলেন যে কিয়ামত আসার আগে এই সমস্ত মানুষ ইমান হারা হবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দিক নির্দেশনা খুঁজে পাবে না। বাস্তবতার প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। অথচ আল্লাহ তাআলার আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র এই আল্লাহর ইবাদত করার জন্য। বাংলাদেশকে হলে তো ভুলই হবে, বাংলাদেশ তো একটা ছোট রাষ্ট্র, 54,000 বর্গ কিলোমিটার। এই দেশে আর কতটি কি বাকি হয়? কিন্তু সারা পৃথিবীতে দেখেন মুসলিম নির্যাতিত, নিপীড়িত, এমনকি দেশ হারা হয়ে যাচ্ছে। এই যে যেমনটা ভাবে আপনাকে দেখায়, ফিলিস্তিনের অবস্থা কি ভয়াবহ অবস্থা। মানুষ থাকতে পারে না, খাইতে পায় না, খাবার ছাড়া মানুষ। যেখানে তাদের অর্থ সম্পদের অভাব ছিল না, সেইখানে তারা আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে যাচ্ছে। আমরা তাদেরকে কিছুই করতে পারছি না, কিছুই করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এবং এটা মনে করেন না যে আমাদেরকে হিসাব লাগবে না, অবশ্যই অবশ্যই হিসাব লাগবে। একজন মুসলিম ভাই মার খাবে, তো বাড়ি ছাড়া হবে, ছন্ন ছাড়া হবে, দেশ ছাড়া হবে। এবং আমরা মনে করছি যে আমরা তো ঠিকঠাক মতন আমল আখলাক ঠিকই করছি, নামাজ পড়ছি, রোজা করছি, দ্যাটস ইট, আর কিছু লাগবে না মনে হয়। বাস্তবিতে কি এটাই? বাস্তবতা তার ভিন্ন, পুরাটাই ভিন্ন। আল্লাহ মাফ করুক, যদি আমাদের কাছে হিসাব চাই তখন আমরা কি করব? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলোর উপর অটলতা রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আরো যত দিন যাবে আরো ভয়াবহ অবস্থা হচ্ছে। ভয়াবহ অবস্থা যেমনটা আমাদের বাপ দাদা বা তাদের 14 পুরুষের দেখেন, তাদের আমল আখলাক কিরকম ছিল আর আমাদের আমল আখলাক কিরকম, পুরাটাই ভিন্ন। তারা ছিল সরল সোজা, এখন সরল সোজা মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। আল্লাহ তাআলা আমাদের এই দিক নির্দেশনাগুলো বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, প্রত্যেকটা মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অবশ্যই পড়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুধু মুসলমান যে প্রশংসা করেছে এমনটা নয়। ভারতের যেটা ইন্দিরা গান্ধী, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন এবং তিনি প্রশংসা করতে বাধ্য হয়েছেন যে এই কোনো সাধারণ মানুষ নয়। এখন আপনি গুগলকে সার্চ করবেন যে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষকে, গুগল সরাসরি উত্তর দিবে যে পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যত মানুষ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শ্রেষ্ঠ মানুষ আসেনি।
আজকে আপনি গুগলকে সার্চ করবেন যে পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ হিসাবে কে উপাধি অর্জন করেছে, গুগল সাথে সাথে উত্তর দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, এটা মাথায় খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এই দিক নির্দেশনাগুলো দেখার বুঝার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা যেমন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চারটা জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। চারটা জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। এক নম্বরে তিনি বলছেন লা ইসমা ফিহি, পাপ নেই যার। পাপ নেই, এটা কেমন কথা হলো না? পাপ নেই, পৃথিবীতে তো মানুষই নাই। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বললেন? যে লা ইসমা ফিহি, পাপ নেই যার, সেই হলো পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন আপনাকে যে আপনি পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই, যে ব্যক্তি পাপ করার সাথে সাথেই ক্ষমা চাইবে এই ব্যক্তিরই পাপ নাই। মানুষ তো, মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই। মানুষের পাপ হবে, ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু পাপ হওয়ার পরে যে ব্যক্তি অনুতপ্ত হয়, আল্লাহর কাছে অনয় বিনয় হয়, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সেই ব্যক্তিরই পাপ নাই। লা ইসমা ফিহি। দুই নাম্বার ওয়ালা বাগিহি, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো পরহেজগার। এখন সীমা লঙ্ঘনটা কি? আপনি একটা বাড়িটাই দখল করে নিলেন, এটা হচ্ছে বড় সীমা লঙ্ঘন। আপনি জমিটাই দখল করে নিলেন, এটা হচ্ছে বড় সীমা লঙ্ঘন। জোর করে জবরদস্তি করে আপনি কিছু অর্জন করে নিলেন, এটাই হচ্ছে সীমা লঙ্ঘন। আর ছোট সীমা লঙ্ঘন হচ্ছে, ধরেন মরিচ কিনতে গেছেন, দাড়ি পাল্লাই মাপ হয়ে গেছে, আপনার হাতে একটা ধরেন সামান্য একটা মরিচ আছে, মরিচটা যদি পাল্লাই রাখেন বা আপনার নিজের কাছে রাখেন, তাহলে এটা হচ্ছে ছোট সীমা লঙ্ঘন। এটাও কিন্তু সীমা লঙ্ঘনের মধ্যেই। সীমা লঙ্ঘন করলেই আপনি পরহেজগার হতে পারবেন না। এই সমস্ত জিনিস যাদের থাকবে না, তারাই হবে পরহেজগার ব্যক্তি। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা বিল্লাহ, যে আমানতের খেয়ানত নেই যার। আমানতের খেয়ানত নেই যার মানে আপনাকে কিছু দিলাম বা আপনার কাছে কিছু টাকা পয়সা অর্থাৎ যে কোনো জিনিস জমা রাখলাম, এটা আপনি যদি অস্বীকার করেন, সেটাই হচ্ছে খেয়ানত করা। সেটা হতে পারে কথা, সেটা হতে পারে টাকা, সেটা হতে পারে সম্পদ, যে কোনো বিষয় আপনার কাছে আমানত দিলে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে হবে এবং জমা দিতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমানতদারের কি জিনিসটা বুঝিয়ে দাও। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলছেন কেউ যদি তোমাদেরকে কিছু জিনিস রাখতে দেয়, সেই জিনিসটা তাকে তার আমানত ফিরিয়ে দিতে হবে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা হাসাদা, হিংসা বিদ্রুপ নেই যার, সেই হলো পরহেজগার। হিংসা বিদ্রুপ নেই যার, সেই হলো পরহেজগার। কারণ হিংসা বিদ্রুপ নেই, পৃথিবীতে মানুষ খুবই কম। এটা বুঝতে হবে, 4টা জিনিস বলেছেন, কিন্তু 4টা জিনিসের ভিতরে দেখবেন যে আপনার সমস্ত জিনিস কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। মানুষের ভালো কাজ আপনি দেখতে পারেন না, এটা কিন্তু তার মধ্যেই পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা হাসাদা, হিংসা বিদ্রুপ নেই যার, সেই হলো পরহেজগার। তো হিংসা কোন কালে করা যাবে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে আপনি আমলের ক্ষেত্রে করতে পারবেন, যে ওই যদি দান খায়রাতের করতে পারেন, কয়েকটা বিষয় সম্পর্কে আছে, 3টা জিনিসে আপনি এটা হিংসাভাবে করতে পারবেন। তার মধ্যে হচ্ছে কেউ যদি বেশি আমল করে, তার চাইতে বেশি আমল করতে পারেন। কেউ আপনি দেখছেন যে ওই আমল করছে এটা, কিন্তু আপনি তার চাইতে বেশি আমল করতে পারেন। কেউ দান করছে 5 টাকা, আপনি যদি বেশি দান করতে পারেন, এটা করতে পারেন।
প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম চারটা জিনিস নিয়ে যার, সেই হলো পরহেজগার। পরহেজগার ব্যক্তি, তার সাথে আরেকটা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ কেউ যদি আত্মসাৎ করে, সে হচ্ছে আমানতের খেয়ানতদার। অভাব নাই, রহরহ দেশে দুনিয়াতে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় সম্পদের রক্ষা করতে হবে, এবং রাষ্ট্রীয় সম্পদ অপচয় এই জিনিসটার উপরেও কিন্তু তাকে আমানতের খেয়ানত করা হয়। এই জিনিসটার ব্যাপারেও কিন্তু তাকে হিসাব লাগবে। এই জন্য একটা আল্লামা দেওয়ার হোসেন সাঈদী বলেছিলেন কথা, যে গট্টালিকা প্রবাহে তোমরা হায়ারের বাচ্চা নাও, তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা রবীন্দ্রনাথের সন্তান নাও, তোমরা সূর্য সেনের সন্তান নাও, তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের চেতনা মাথায় রাখতে হবে যে আমরা মুসলিম, আমরা যে যোদ্ধা, এটা ভুলে গিয়েছি। আমাদের যে কর্মকাণ্ড যা দেখা যাচ্ছে, আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাব প্রত্যেকটা মানুষই মার খাবে। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই দিক নির্দেশনাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, মানুষ বড় ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এক সূরাতুল আসরের মধ্যে ঘোষণা করেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন। এই কথার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এর কাউকে উদ্দেশ্য করে বলেনি, পৃথিবীর মানুষ, এইখানে মুসলিমও অন্তর্ভুক্ত, যে পৃথিবীর মানুষ, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা হচ্ছে কি সৎ আমল করে, সলেহ আমল করে, শুধুমাত্র এরা ব্যতীত। আমাদের গীবতের অভাব নাই। আমরা একটা মানুষের সমালোচনা করতে করতে ওর গোষ্ঠী উদ্ধার করে দিই, কিন্তু আমাদের সেই দিকে খেয়াল করার মোটেও সময় হয় না। প্রিয় উপস্থিতি, সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা ইনশাল্লাহ বলার ছিল। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরের জুমায় আবার হবে। যে দিকগুলো বললাম, যে দিক নির্দেশনাগুলো বললাম, এগুলো মানার চেষ্টা করতে হবে। যে আমাদেরকে, আমরা যে মুসলিম, এটা সবসময় আমাদের পরিচয় থাকতে হবে, আমাদের কর্মে কাণ্ডে লিপ্ত থাকতে হবে। নইলে আপনি যে মুসলিম, এটার তো পরিচয় থাকলো না। কি একটা অবস্থা পৃথিবীর দিকে, সোশ্যাল মিডিয়া এমন একটা যুগ হয়ে গেছে, আপনি যেখানে একটা খারাপ কাজ করলেও সেটা কিন্তু ভরপুরভাবে ছড়িয়ে পড়ছে। বড় কষ্ট লাগে যখন ফিলিস্তিনি মা বোনদেরকে দেখতে পাই। আহারে কি অবস্থা, না খেয়ে অনাহারে জীবনযাপন করছে। যে সন্তান নিজের সন্তানকে বলছে যে বাবা খাবার নাই, পাথরের তলে খাবার চাপিয়ে রেখে, মানে পরের দিন যে কি খাবে এই খাবারটা নাই। অথচ আমরা মুসলিম দাবি করছি। মুসলিম দাবি করার কি মানে হচ্ছে এই হালুয়া রুটি খাওয়া কি এই মুসলিম দাবি করা? আপনি দেখবেন যখন আপনার প্রতি বিপদ আসবে না, যখন আপনার বাধা কেউ হবে না, তখন মনে করবেন যে আমি প্রকৃতভাবে মুসলিম হতে পারিনি, আমার ইমানের বোধে ঘাটতি রয়েছে। 100 ভাগে এটা ধরে নেবেন। তো বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সংখ্যালঘু থাকতেও তারা কিভাবে এত বড় বড় পারস্য সম্রাটের বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছে। তাদের মনোবল, তাদের তাকওয়া, তাদের ঈমান কি প্রবল ছিল, আমাদের সেগুলো নাই। এই জন্য আল্লামা দেলোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আরেকটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টায় বাঁচতে চায়। আরে মানুষটার প্রতি দেখলে, যিনি বাংলাদেশ করলে বললে ভুল হবে, যিনি একজন তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, তাফসীর জগতের যিনি উজ্জ্বল নক্ষত্র, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই ট্যাগ লাগানো হলে বড় কষ্টের। আপনাকে হিসাব লাগতে হবে। পৃথিবীতে আপনি আজকে দেখেন, যারাই আজকে খারাপ কাজ করেছে তারাই লাঞ্ছিত।
এখন কথা হলো যে তুতিল মুলকা মিন মাংতাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন। কথা কি ঠিক আছে না? এত হচ্ছে এটাই, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজ্য দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকেই লাঞ্ছনা করেন। বাংলাদেশের মানুষ মনে হয় না যে উঠে দাঁড়াতে পারবে। আজকে দেখেন বাংলাদেশের যিনি আমরা সবাই বলছি যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিছুদিন আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও কিন্তু পালিয়ে গেছেন। শ্রীলঙ্কা আজকে উঠে দাঁড়িয়ে গেছে, কারণ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী খারাপ হলেও দেশের মানুষ ভালো ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ তার চাইতে বেশি খারাপ। বাংলাদেশের মানুষ যে প্রধানমন্ত্রী সবাই বলছি খারাপ, বেশ ভালো, আমি তার পক্ষে কথা বলছি না, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে বাংলাদেশের মানুষ আরো খারাপ।